বিশ্বজুড়ে এখন ঘটা করে পরিবেশ দিবস পালন করা হয়। পরিবেশ বাঁচাতে নেওয়া হয় নানা অঙ্গীকার, কিন্তু এত অঙ্গীকার, এত দায়িত্ব, এত পরিবেশ সচেতনতা কোথায় হারিয়ে যায় যখন আপনার আমার মতন মানুষরাই অবুঝের মতন কাজ করে চলি। পরিবেশকে ক্রমেই দূষিত করে চলেছি আমরা, কখনো তা সভ্যতার নবতম সংযোজনের মধ্যে দিয়ে, তো আবার আদিম সভ্যতার ভগ্নাবশেষের মাধ্যমেও। আর আমরা যতই এই পরিবেশের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিচ্ছি, ততই সেও আমাদের নানাভাবে তা ফিরিয়ে দিচ্ছে। যেভাবে জলবায়ুর পরিবর্তন হচ্ছে বিশ্বজুড়ে, তাতে অদূর ভবিষ্যতে মানব সভ্যতার ওপর নেমে আসতে পারে ভয়ঙ্কর প্রভাব। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ থেকে মহামারী, অতিমারির মতন ঘটনা হানা দিতে পারে এই পৃথিবীর বুকে, যার ফলে ধ্বংস হতে পারে সভ্যতা, বিলুপ্ত হয়ে যেতে পারে প্রাণী থেকে উদ্ভিদকুল। সম্প্রতি এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের নাতিশীতোষ্ণ দিনের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। হিসেব অনুসারে বছরে ৭৪ দিন এই পরিস্থিতি থাকার কথা। শতাংশের বিচারে যা বছরের মোট দিনের আনুমানিক ২০%। যদিও পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে ২১ শতক শেষ হওয়ার আগেই বছরে এমন দিনের সংখ্যা কমে দাঁড়াবে মাত্র ৮ থেকে ১০ দিনে। পরিবেশের ভারসাম্য রক্ষার পক্ষে যা অত্যন্ত ভয়ঙ্কর। এর প্রভাবে গোটা বিশ্বে একের পর এক মহামারী থেকে অতিমারি দেখা দিতে পারে। পরিবেশ বিজ্ঞানীদের মতে নাতিশীতোষ্ণ দিন বলতে বোঝায় বছরের সেই দিনগুলোকে যখন তাপমাত্রা মনোরম থাকে, অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে। ভারসাম্য রক্ষায় বছরে এমন দিনের সংখ্যা থাকা উচিত কমপক্ষে ৭৪ দিন বা তার বেশি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমন দিনের সংখ্যায় ভাটা পড়েছে প্রবলভাবে। ২০১৬ সালে এমন দিনের সংখ্যা ছিল মাত্র ৪। ২০১৭ সালে তা কিছুটা বাড়লেও ফের ২০১৮-তে তা কমে দাঁড়ায় ১০-এ। ২০১৯ সালে নাতিশীতোষ্ণ দিনের সংখ্যা ছিল ১২। অন্যদিকে ২০২০ সালে করোনার প্রকোপে দীর্ঘদিন লকডাউন থাকায় পৃথিবীর গড় তাপমাত্রা কিছুটা হ্রাস পায়, যদিও লকডাউনের পরই তা আগের অবস্থাতেই ফিরে গেছে। গত ৩ থেকে ৪ বছরে সেই তাপমাত্রা ক্রমেই বেড়েছে। বিশেষ করে আমরা যদি দেখি ফেব্রুয়ারি, মার্চ এবং অন্যদিকে সেপ্টেম্বর, অক্টোবর, এই সময়টাতে একটা মনোরম পরিবেশ থাকে সারা বিশ্ব জুড়ে। কিন্তু যা দেখা যাচ্ছে গত কয়েক বছরের ট্রেন্ড, তাতে এই কয়েক মাস তাপমাত্রা এতটাই বেশি রয়েছে যে তাতে মানুষ রীতিমতন হাঁপ ছেড়ে বাঁচতে পারছে না। গরমে তাদের হাঁসফাঁস অবস্থা হচ্ছে। এভাবে ক্রমেই বিপদ নেমে আসছে আমাদের পৃথিবীর ওপর। মার্কিন বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে বলা হয়েছে, সভ্যতার বিবর্তনের সঙ্গে সঙ্গেই মানুষ এমন কিছু উদ্ভাবনী জিনিসকে সামনে এনেছে যার প্রভাবে আমাদের দৈনন্দিন জীবন সহজ হয়েছে। কিন্তু অন্যদিকে তা পরিবেশের ওপর এতটাই খারাপ প্রভাব ফেলেছে যে আগামী কয়েক বছরেও এই পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না।